জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের আশীর্বাদে এবং আমার রাধা গোবিন্দের আশীর্বাদে আমিও ভালো আছি। তো দেখো সকাল সকাল সব বাসি কাজ সেরে চান করে এই যে পুজো দিলাম। এখনো কিন্তু পুজোটা উঠাইনি, ঠিক আছে? তো আজকে কি করব না করব পুজোর পরে সে সব ভিডিও তোমাদেরকে দেখানোর চেষ্টা করব, আর আশা করি দেখাতে পারবো, ঠিক আছে? তো বন্ধুরা এই যে পুজো দিলাম, পুজোর পরে এখন সোজা চলে যাব রান্নাঘরে। তো রান্নাঘরে গিয়ে দেখাবো যে রান্নাঘরের কি পরিস্থিতি। ভাতটাত রান্না করিনি, কেন করিনি, কী জন্য করিনি সে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? আগে পুজোটা উঠিয়ে নিই। পুজোটা দিয়ে আমি একটু সাজুগুজু করে নিয়েছি নিজে আগে। তো রান্না বান্না করিনি, তো দেখাচ্ছি কেন করিনি, ঠিক আছে? আমি পুজোটা উঠিয়ে নিই। এই যে ঠাকুরঘরের পুজো এখনও উঠাইনি। আমি মাথা আসলাম, সিঁদুর পরলাম, সাজুগুজু করলাম। তো বন্ধুরা পুজোটা উঠিয়ে আমি প্রসাদও খেয়ে ফেলেছি। আমি ছাড়া এখন বাড়িতে কেউ নেই প্রসাদ খাওয়ার মতো। তো দরজাটা বন্ধ করে দিই, কারণ অনেক কিছু ঠাকুর ঘরে ঢুকে যাবে, বিড়াল ঢুকবে, মুরগি আছে মুরগি ঢুকবে। তো আমি চলে যাচ্ছি এখন রান্নাঘরে, ঠিক আছে? চলো তোমাদেরকে নিয়ে রান্নাঘরে চলে যাচ্ছি। আর এদিকে দেখো না বন্ধুরা, এই যে চান করলাম, আর দেখো এখানে অনেক কিছু কিন্তু শুকাইতে দিয়েছি, সব কিছু গুঁটো করে রেখে দিছে, আরও অনেক কিছু শুকাইতে দিতে হবে। আর আজকে অনেক দিন পরে দেখো আকাশটা ভালো হয়েছে, মানে ভালো হয়েছে কি, ভালো না, মেঘমেঘ করতেছে কিন্তু রোদ উঠেছে, অনেক দিন পরে রোদ উঠেছে, ভালো লাগতেছে। বৃষ্টি বৃষ্টি বাড়ি ঘর সব পচে গেল। তো অনেক কিছু শুকাইতে দিছি, এখন এগুলো শুকাক, আরও কিছু শুকাইতে দিব পরে। তো রান্নাঘরে চলে এলাম কথা বলতে বলতে। তো তোমাদেরকে পিছনের ক্যামেরা করে দেখাচ্ছি কেন রান্না বান্না করিনি। বন্ধুরা এই বলটাতে, মানে এই বাটিটাতে বাসি ভাত ছিল, তো বরমশাইকে দিয়েছি, আর অল্প কটা আছে, এগুলো ওই ছেলে স্কুল থেকে আসলে ছেলেকে দিব। আর এর মধ্যে কিন্তু আমি চিড়া ভেজে রেখেছি, মানে আমার জন্য আর বড় ছেলের জন্য। আমরা কিন্তু এখন চিড়া ভাজা খাবো সকালবেলাটা, এখন কিন্তু সকাল 9:30 10:30 কিন্তু বেজে গেছে। আর কেন রান্না করিনি সে তোমাদেরকে দেখাচ্ছি। এরকম হয়, সবারই বাড়িতেই হয় কম বেশি, তাই না? সব সময় তো সব জিনিস একবারে হাতের কাছে থাকে না, পাওয়াও যায় না। আর দেখো রান্না কেন করিনি, এই যে বস্তা খালি, মানে কি বলবো, চাল বাড়ছে, চাল নেই তো বলা যায় না, তাই না? এজন্য রান্না করিনি। নিয়ে আসবে আর একটু পরে, 12টা হতে হতে চলে আসবে, তখন রান্না করব। এই বেলাটা চিড়া খাই। এই যে বরমশাই ভাত খাইছে, বাসি ভাত, আর কটা আছে, ছেলে স্কুল থেকে যখন রোদের মধ্যে আসবে না, চিড়া ভাজা খেতে পারবে না, মানে এখন সকাল সকাল কিন্তু ছেলের স্কুল, তো এজন্য ছেলের জন্য বাসি ভাত কটা রেখে দিই, আর আমি আর বড় ছেলে চিড়া ভাজা খাই। এই যে আমি আর বড় ছেলে এখন চিড়া ভাজা খাই, ছোটোটাকে ভাত কটা দিয়ে দিব। তো আরেকটা জিনিস দেখাচ্ছি বন্ধুরা, সকালবেলায় কি কাণ্ড করলাম, আদা আদুরা করে রেখে দিচ্ছি, এখনও কাণ্ডটা করিনি, তো দেখা। এই দেখো বন্ধুরা সকালবেলা কি করেছি। সকালবেলা চালগুলো ঝাড়াই ছিল, এই দেখো চাল ভিজিয়ে রেখেছি, এটা পিঠার চাল, যেহেতু কি বলবো আমার তো, তো এগুলো দেখো পিঠার চাল। তোমরা তো সবাই জানো আমাদের বাঙালিদের খাওয়ার কোনো সময় নেই, যখন যা পাই তখনই আমরা তা খাই। অনেকে সিজনে বছরে পৌষ সংক্রান্তিতে একবার পিঠা খায়, আর আমরা বাঙালিরা 12 মাসে পিঠা খাই। তো দেখো সাদা পিঠা বানাবো বলে চাল ভিজিয়ে রেখেছি। তো আমি চিড়া ভাজা খেয়ে নিই, তো এই চালগুলো মিক্সিতে গুঁড়ো করব, আর সাদা পিঠা বানাবো, সেই ভিডিওটাও তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? তো বন্ধুরা আবার ফিরে আসলাম, তোমাদেরকে দেখিয়েছি সকালে আমি চাল ভিজিয়েছি, তো চালগুলো তো এখন গুঁড়ো করতে হবে, তো বড় ঘরে চলে আসলাম এখন। এদিকে কিন্তু আমি রান্নাঘরে ভাত বসিয়ে দিয়ে এসেছি, আর বড় ঘরে এসেছি চালের এই গামলাটা নিয়ে, এখানে মিক্সিতে গুঁড়ো করতে হবে। আর আগে তো ঢেঁকিতে করতাম, এখন আর ঢেঁকিতে করি না, এখন মিক্সিতেই গুঁড়ো করি। আর পিঠাটা কিন্তু আমি রাতের বেলা বানাবো, এখন দুপুরবেলা গুঁড়ো করে রেখে দিই। মিক্সিতে গুঁড়ো করলাম, মানে এখনও ছাঁকি নেই, ছাঁকবো। আর এদিকে জানো তো বন্ধুরা ভীষণ গরম, কিন্তু ফ্যান দিতে পারছি না, কারণ ফ্যান দিলে তো চালের গুঁড়োগুলো উড়ে যাবে, তাই না? এজন্য ফ্যান দিতে পার। এখন বসে বসে ছেঁকে নিই চালনি দিয়ে, ওই যে চালনি চালনি দিয়ে ছেঁকে তারপর আবার গুঁড়ো করতে হবে। তো দেখো বন্ধুরা চালের গুঁড়োটা হয়ে গেছে, আর এই যে এগুলো বেরিয়েছে, এগুলো
ফেলে দিব মানে গরুকে দিয়ে দিব গরুর জলের মধ্যে। ভাতের মার দিয়ে চাল ধোয়া জল টল দিয়ে গরুকে দিই না, তো ওই বালতিতে দিয়ে দিব, গরু খেয়ে নেবে। তো আমার চালের গুঁড়া হয়ে গেছে, এখন এগুলো রেখে ভাত খাবো। তো রাতের বেলায় আবার দেখাবো কি পিঠা বানাই বন্ধুরা আবার চলে আসলাম। দেখো রাতের বেলা, এই যে বাইরেটা অন্ধকার দেখতে পাচ্ছ, এখন কিন্তু রাত হয়ে গেছে। রাত বলতে সন্ধ্যা 7:30টার মতো বাজে। বন্ধুরা তোমাদেরকে তো দেখাইছি সকালে কি করলাম, আর কি রান্নাবান্না তো করি নেই সকালে, সেটা দেখাই নেই, কিন্তু দুপুরে রান্না করেছি সেই ভিডিওটা কিন্তু আর দেখাই নেই। তো দুপুরে আরও দেখাইছি যে আমি চালের গুঁড়ো করেছি মিক্সিতে। তো এখন তো চালের গুঁড়োটা যে করেছি কিছু তো বানাইতে হবে, তাই না? তো আমি কিন্তু এখন পিঠে বানাবো, শুধু এই গরমে সাদা পিঠে বানাবো, আর অন্য কোনো পিঠে বানাবো না। তো পাশের বাড়িতে দুধ আনতে গেছি, দুধ পাইনি, তো কালকে বলছি আনবো, সেটা কালকে বানাবো। তো এখন এই যে এর জন্য একটা নারকেল নিয়ে নিছি। আমরা না সাদা পিঠা বানাইলে, চিতল পিঠা আর কি বানাইলে নারকেল দিই। এই নারকেলটা ভেঙে দেখি কেমন আছে, অনেক দিনের কিন্তু, জানি না, ভগবান জানে কেমন আছে। আগে ভেঙে দেখি নারকেলটা। নারকেল না দিলে না আমাদের সাদা পিঠা ভালো হয় না, আর কেউ খেতেও চায় না। নারকেলটা দিলে সাদা পিঠাটা খুব টেস্টি হয় আর কি, খুব ভালো লাগে, মজা লাগে। তো দেখো বন্ধুরা, জানি না ঠিক করে ভাঙতে পারবো কিনা, শুকিয়ে আছে কিন্তু। বন্ধুরা কি বলবো, একটুখানি জল হয়েছে। নারকেলটা কিন্তু ভালোই আছে, দেখো বন্ধুরা, নারকেলটা ভালোই আছে, কিন্তু জল হয়েছে একটুখানি। কি বলবো, বাচ্চা ছোটই যে একটুখানি বাচ্চারা যদি করে তার থেকে মনে হয় বেশি বেরোয়, একটু জল বেরোলো। তো যাই হোক, জলটা বড় কথা নয়, নারকেলটা তো অনেক দিনের নারকেল, দেখো ভালো আছে, এটাই আমি খুব খুশি, তাই হাসি পাচ্ছে। দেখো বন্ধুরা, একবারে বাচ্চা ছেলে যদি হুসু করে না, মনে হয় এর থেকে বেশি আসে আর কি। বন্ধুরা নারকেলটা কুড়িয়ে নিই, তারপরে আসতেছি। বন্ধুরা নারকেলটা কুড়িয়ে নিয়েছি, আর এক পাশ রেখে দিয়েছি, এই পাশটা কুড়িয়ে নিয়েছি। অনেকগুলোই নারকেল হলো, যেহেতু নারকেলটা ভালো ভারী, তাই অনেক নারকেল হয়েছে। তো আপাতত এটুকুরেই বানাই। আর এই যে চালের গুঁড়ো, এই যে বলটার মধ্যে চালের গুঁড়ো নিয়েছি, আর এই যে নারকেল। এখন কুসুম কুসুম গরম জল দিয়ে এগুলোকে মাখতে হবে। তো বলছি না, হাতটা ধুয়ে একটু জল দিলে পাতলা হয়ে যাবে। এখন আপাতত এটুকুই দিলাম। এখনও নারকেল মিশাই নেই, নারকেলটা এখন মিশাবো, গোল চামচ দিয়ে মিশাবো। এই যে নারকেলটা মিশিয়ে নিই। চিতল পিঠার স্বাদ হলো নারকেল, নারকেল না দিলে ভালো লাগে না। চিতল পিঠাটা আবার দুধ দিয়ে রান্না করা যায়, তো আমি ভাবছি দুধ দিয়ে রান্না করব। তো দুধ পেলাম না, দুধের জন্য গেলাম, ঘুরে আসলাম। আমি আগে বলে রাখিনি না, তাই আমাকে আগে বলে রাখতে হইতো। এখন যে আমি এই পিঠাগুলো বানাবো, আমি কিন্তু উনানের জালেই বানাবো, কাঠের জালে, কারণ এগুলোতে গ্যাসে হবে না, গ্যাসে ভালো হয় না, যেহেতু আমি মাটির সাজে বানাবো। তো দেখো বন্ধুরা, সাদা পিঠেগুলো কি সুন্দর হচ্ছে, চিতল পিঠেগুলো ফুলছে কিন্তু সাজের মধ্যে। এই যে খড়ি দিয়ে জাল দিচ্ছি।
বন্ধুরা দেখো, অন্ধকার ওইদিকে দেখা যাচ্ছে না, আমার পিঠা বানানো তো হয়ে গেছে, কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি আমার পিঠা বানানো হয়ে গেছে, কিন্তু পিঠা জমা হয়নি। গরম গরম বানিয়েছি আর বাচ্চারা সবাই খেয়ে ফেলেছে। আচ্ছা, খাওয়ার জন্যই তো বানিয়েছি, তাই না? আর সাদা পিঠাটা না গরম গরমে ভালো লাগে, এর সাথে যদি খেজুরের গুড় হইতো না, জমে যেত একবারে। তো তোমাদেরকে দেখাচ্ছি পিঠা আর কয়টা আছে। এই দেখো বন্ধুরা, এই গামলার 1 গামলা চালের গুঁড়ো গুলেছি। আর এই দেখো পিঠে, এই 4টা পিঠে রেখেছি আমি খাবো। আর এই যে পিঠে দেখেছো বন্ধুরা, এই কটা পিঠে আছে। কিন্তু পিঠে যদি জমা হইতো কিন্তু প্রায় 1 ঝাঁঝরি হয়ে যেত। যাই হোক, খাওয়ার জন্য বানিয়েছি, খেয়ে ফেলেছে, আমার শান্তি। এখন দেখি এই 4টা পিঠে আমি খাবো, আর ভাতটাত খাবো না, আমার এমনি গরম ধরে গেছে, ঘুমাবো। ওগুলো গুছিয়ে গাছিয়ে খাবো, খেয়ে ঘুমাইতে চলে যাব। রাতও অনেক হয়েছে, প্রায় 10:30 বাজে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা নতুন বন্ধু আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। শুভরাত্রি।